এই নাস্তাটা একবার বানিয়ে খেলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছা করবে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে আমি মসুর ডাল ধুয়ে একবারে ফ্রেশ করে নিয়েছি, আর এর ভিতরে আমি 3 কোয়া রসুন আর 4টা মরিচ দিয়েছি। আর প্রয়োজন অনুযায়ী পানি দিবেন যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এই জন্যই পানিটা বুঝে দিতে হবে। এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদম পাতলা করে, যতটা পাতলা সম্ভব ছিল আমার দ্বারা কেটে। এখন এগুলোকে একদম ভর্তা করে নিব, আমরা যেরকম মসুর ডালের ভর্তা খাই সেম প্রসেসে করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। আর এই তো আমি কিন্তু সর্ষের তেলে অ্যাড করে নিলাম আপনাদের সামনেই। এখন এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। আর আপনারা বিশ্বাস করেন এই নাস্তাটা যদি একবার বাসাতে ট্রাই করেন, যাকেই খাওয়াবেন না কেন বারবার খেতে চাইবে, আর এই রেসিপিটা কিন্তু আপনার কাছে জানতে চাইবে। আমার কিন্তু ভর্তাটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বল নিয়ে নিব, আর আমি নিয়ে নিব ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এই তো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আসলে আমরা পরোটা বানাতে যেরকম ডো ব্যবহার করি সেম ওই রকম ডোটাই লাগবে। আমার কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সফটলি হয়েছে। আর এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। আমি এখন একটা পিঁড়ি নিয়ে নিলাম, তাতে একটু আটা ছিটিয়ে দিয়ে এই তো আমি এখন এর থেকে লেচি কেটে নিব। আসলে যে যেরকম বড় ছোট করবেন এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার লেচিগুলো কেটে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। আমার এখানে 6টা চপ হবে। আমি এর থেকে একটা লেচি নিয়ে একটা রুটি শেপ দিয়ে নিব। আর রুটি আমরা সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে নেবেন, একবারে পাতলা করে নেবেন। এখন যে আমি ডালটা প্রস্তুত করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু পুরো রুটিতে বিছিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি কাজটা, আপনারা সেম প্রসেসে করে নেবেন। অ্যান্ড এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে। আর এই যে জায়গাটা আছে এটা কিন্তু আপনারা একটু চেপে দিবেন যাতে বের না হয়ে যায়। এই তো একটু লম্বা করে নিব যাতে দেখতে সুন্দর দেখা যায়, তাই জন্য একটু লম্বা হাত দিয়ে করলেই হয়ে যাবে। এই তো এখন গোল করে পেঁচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এইটাকে পিছন দিয়ে একটু সিল করে দিলেই হবে, এটা কোনো রকম বের হয়ে যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি দ্বিতীয় আরেকটা করে প্রসেসটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা খুব বেশি কঠিন কোনো কাজ না, ইজিলি পারা যাবে। এই তো এখন এই তো দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি আমি। আর খেয়াল করেছেন নিশ্চয়ই রুটির চারপাশে কিন্তু একটু ফাঁকা ছিল, কারণ পুরোপুরি ফিল আপ করলে কিন্তু আপনার বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কিন্তু আমার দ্বিতীয়টাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে এটাকে পেঁচিয়ে নিতে হবে, কোনো রকম বের করা যাবে না। ডালের যে পুরটা আমরা ভিতরে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইজি। এই করে আমার 6টাই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি, আর আমি একটা ডিম ভেঙে ডিমটাকে একটু ফাটিয়ে নিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। কোনো রকম অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নাই। আর আমার 6টা ইজিলি এই একটা ডিমের ভিতরে কোট করে নেওয়া হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাতে আমি প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কমিয়েও বাড়িয়েও নিতে পারবেন। এখন ওই যে আমি যেই আগের থেকে ডালের পুর ভর্তি চপটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু কোট করে নিলাম ডিমের ভিতরে। আর এখন সাবধানতার সাথে আমি একটু তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু তেলটাকে একদম লো হিটে রাখতে হবে, কোনো রকম হাই হিট করা যাবে না, কারণ উপর দিয়ে তাহলে হয়ে যাবে ভিতরে হবে না। এই জন্য আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা যে খেতে অসম্ভব মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। যাদের হাতে জাস্ট আধা ঘন্টা সময় থাকবে তারাই কিন্তু বিকেলে ঝটপট বানিয়ে নিতে পারেন, বা মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন। সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এটা একবার পারফেক্ট। এখন আমি তুলে দেখাচ্ছি, এটা উপরে থাকবে ক্রিস্পি, ভিতরে থাকবে জুসি। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু একে একে সবগুলো ভেজে নিয়েছি। আর এই চপটা
ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। আর দেখতে পাচ্ছেন আমি গরমের কারণে ধরে রাখতে পারছি না, তাই আপনাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ঈমান এবং স্বাস্থ্যের সাথে আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।